রাত নামছে পুয়ের্তো রিকোর ছোট্ট শহর কানোভানাসে। শান্ত, নীরব, সব কিছু স্বাভাবিক। কিন্তু হঠাৎ একটা আর্তচিৎকার ভেসে আসে খামার বাড়ি থেকে। সকালে যা দেখা গেল তা যেন কোনো দুঃস্বপ্নের দৃশ্য। 8 থেকে 10টা ছাগল পড়ে আছে নিথর হয়ে। কিন্তু এই মৃত্যু সাধারণ নয়। প্রতিটা প্রাণীর বুকে 3টি ছোট ছিদ্র। রক্ত নেই, এক ফোঁটাও নেই। কেউ যেন খুব সযত্নে চুষে নিয়েছে প্রতিটি ফোঁটা। এর পেছনে আসলে কে, নাকি কি? সাল 1995, মার্চ মাস। পৃথিবী তখনও জানে না একটা নতুন রহস্যের জন্ম হতে চলেছে, যে রহস্য আজও 3 দশক পরেও অমীমাংসিত। পুয়ের্তো রিকো ক্যারিবিয়ান সাগরের একটা ছোট দ্বীপ। এই দ্বীপের মানুষরা কৃষিকাজের উপর নির্ভরশীল। তাদের জীবনযাত্রা সহজ, শান্ত। কিন্তু 1995 সালের মার্চ থেকে সব কিছুই বদলে যেতে শুরু করে। ক্যানোভানা শহরের পর অন্যান্য অঞ্চলেও শুরু হয় একই ধরনের রহস্যময় ঘটনা। ছাগল, মুরগি, ভেড়া, এমনকি কুকুর পর্যন্ত, প্রতিটি প্রাণীর একই অবস্থা। 3টি ছিদ্র, রক্তশূন্য দেহ। খামার বাড়ির মানুষরা ভীত। কি এই অদৃশ্য শিকারী? তারা রাতে পাহারা বসাতে শুরু করে অস্ত্র নিয়ে। কিন্তু কেউ কিছুই দেখতে পায় না। যেন এই প্রাণীটা ছায়ার মতো আসে, ছায়ার মতো চলে যায়। 1995 আগস্ট। ক্যানোভানা শহরের একটা বাড়িতে বাস করেন মাদেলিন তোলেন্তিনো। সাধারণ এক নারী গৃহিণী। কিন্তু তিনি সেদিন যা দেখেছিলেন তা পাল্টে দেয় সব কিছু। মাদেলিন তার মায়ের বাড়িতে সাহায্য করছিলেন। হঠাৎ তার চোখে পড়ে বাইরের রাস্তায়। সেই মুহূর্তে মাদেলিন জানালার কাছে নিজেকে চেপে ধরেন। আর তারপর তিনি দেখেন সেই অদ্ভুত প্রাণীটিকে। মাদেলিনের বর্ণনা অনুযায়ী এটা ছিল প্রায় 4 ফুট উচ্চতর একটা প্রাণী। 2 পায়ে হাঁটছিল, ঠিক মানুষের মতো। পিঠ বরাবর ছিল কাঁটার মতো শিরদাঁড়া। ত্বকে ছিল ধূসর সবুজ ভাব চামড়ার মতো। এটা জানালার ঠিক সামনে দাঁড়িয়েছিল, আমার দিকে তাকিয়ে। খবরটি ছড়িয়ে পড়ে দ্রুত। পুয়ের্তো রিকোর মিডিয়ায় তোলপাড়। প্রতিদিন নতুন নতুন ঘটনায় রিপোর্ট আসছে। এমন সময় একজন কমেডিয়ান, সিলভেরিও পেরেজ, তার রেডিও শোতে এই প্রাণীটির একটা নাম দেন, চুপাকাব্রা। স্প্যানিশ ভাষায় যার অর্থ ছাগল চোষক। এই নামটা এতটাই নিখুঁত ছিল যে রাতারাতি ছড়িয়ে যায় সারা দেশে। আরও একটি আকর্ষণীয় ব্যাপার হলো প্রাণীটি মানুষের কাছে বেশ রহস্যময়, যে কারণে বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই চুপাকাব্রার বর্ণনা পাওয়া গেছে লোকমুখে। তখন ল্যাটিন আমেরিকা ও যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলের সমসাময়িক পত্রিকার ও চুপাকাব্রা নিয়ে লেখা ছাপা হয়। তবে কেউ কেউ এই ঘটনাকে এবং একই সাথে এরকম কোনো প্রাণীর অস্তিত্বকেও মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। অনেকেই বিশ্বাস করেন যে গবাদি পশু এরকম মৃত্যু কুকুর কিংবা অন্য বন্যপ্রাণীর আক্রমণ কিংবা কোনো রোগের জন্য হতে পারে। এদিকে যারা চুপাকাব্রার অস্তিত্বে বিশ্বাস করত, তারা তাদের পক্ষে বেশ কিছু যুক্তি উপস্থাপন করে। চুপাকাব্রাকে নিজের চোখে দেখেছে এমন লোকের সাক্ষীও আছে। ব্যাপারটা মোটেও শুধুমাত্র পৌরাণিক কল্পকাহিনী কিংবা রহস্যের মধ্যেও সীমাবদ্ধ নয়। 1995 সালে আবার পুয়ের্তো রিকোর বিভিন্ন দর্শনীয় অঞ্চলের চুপাকাব্রার অস্তিত্ব নিয়ে প্রতিবেদন বের হয়। ওই একই প্রতিবেদনে চুপাকাব্রার আকার আকৃতি নিয়েও বিবরণ দেওয়া হয়। আশ্চর্যজনকভাবে আমেরিকার বাইরের কিছু অঞ্চল যেমন রাশিয়া, ফিলিপাইন থেকেও এরকম প্রাণীর অস্তিত্ব নিয়েও প্রতিবেদন পাওয়া গেছে। তবে যথাযথ প্রমাণের অভাবে বিষয়টিকে সরকার খুব একটা আমলে নেয়নি। আজ 3 দশক পরেও চুপাকাব্রা রয়ে গেছে একটা রহস্য হিসেবে। টেক্সাসের খামার বাড়িতে আজও রাতে শোনা যায় অদ্ভুত শব্দ। পুয়ের্তো রিকোর গভীর জঙ্গলে আজও মানুষ ভয় পায় একা যেতে। বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও
মানুষের মনে থেকে যায় সে আদিম ভয়, অন্ধকারে লুকিয়ে থাকা কোনো অজানা প্রাণীর ভয়। আর তাই চুপাকাব্রা থেকে যাবে যতদিন আমাদের মনে প্রশ্ন থাকবে। রাতের অন্ধকারে সত্যি কি কিছু লুকিয়ে আছে, নাকি এ শুধু আমাদের কল্পনা? উত্তর হয়তো জানা যাবে না কখনোই, কিন্তু রহস্যই তো মানুষকে বাঁচিয়ে রাখে।